ফ্যাসির উদ্যোগে কলকাতার আইসিসিআরে সেলিব্রেট করা হলো ইন্টারন্যাশনাল এমএসএমই ডে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক এবং আপনাদের পছন্দের অভিনেতা রুদ্রনীল ঘোষ। এই যে ইন্টারন্যাশনাল এমএসএমই ডে সেলিব্রেট করা হলো, এই সেলিব্রেশনের বিশেষ চমক কী ছিল, সমস্ত কিছুই রইল আপনাদের জন্য। দেখুন, এটা খুব ইন্টারেস্টিং ইভেন্ট, এটা বলাই যায়। শুভেন্দু দাদা তো মানুষ সবাই বলতেই চান, ভরসার নাম, একটা সাহসের নাম, একটা বাঁচার নাম এই সময় হয়েছে। নতুন সরকারের তিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী। আজ যদি আমরা দেখি এখানে কি হলো, ফাসি এত বড় একটা অর্গানাইজেশন যারা শিল্প বাণিজ্য নিয়ে কাজ করে, বিশেষ করে এমএসএমই মানে এই ক্ষুদ্র শিল্প যেগুলোকে জুড়ে জুড়ে বিন্দু দিয়ে সিন্ধু হয়, যেটাকে আবার পুনর্জাগরণের ভরসা মানুষ দেখছেন এই নতুন সরকারের কাছ থেকে। তো তাহলে একদিকে শিল্প সংস্কৃতি এবং একদিকে শিল্প বাণিজ্য, এই দুটোকে মিলে দিতে পারেন যে জন, যার উপরে ভরসা সবথেকে বেশি এই নতুন সরকারের উপর, সেই শুভেন্দু দাদাকে নিয়ে গান। তো সেই অনুষ্ঠান এবং সেখানে আসা আমাদেরই বন্ধু স্বজন, তারা এই আয়োজন করেছিলেন। আমরা নিজেরাও ছিলাম এটার মধ্যে। দীপ্তিমান বসু, তার ভাবনা, সৌমরিত, তাদের সুর, সবটা মিলিয়ে এগিয়ে যাওয়ার পথ থামবার নয়। পশ্চিমবঙ্গকে নতুন উদ্যমে বাঁচিয়ে তুলতে গেলে যে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গকে, সেক্ষেত্রে এই নতুন সরকার এবং আমাদের সবার ভরসার নাম শুভেন্দু দাদা, তো তাই ডেডিকেটেড। প্রত্যেকটি সফলতার সাথে একটা প্রত্যাশার পাহাড় আমাদের প্রত্যেকের সামনে এসে দাঁড়ায়। বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যাকে সাধারণভাবে আমরা শুভেন্দুদা বলতে অভ্যস্ত, তার সাথে দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে চলা, লড়াই করা 2021-এর পর এমন একটা পরিস্থিতির মাঝখানে আমাদের পশ্চিমবঙ্গ এবং দল হিসাবে ভারতীয় জনতা পার্টি আমরা পৌঁছেছিলাম। লাশের পর লাশ, ঘর ছাড়া মানুষের কান্না, মহিলাদের আর্তনাদ, এই জায়গার থেকে 2026-এ সরকারে ভারতীয় জনতা পার্টির আশা, এটা একটা দীর্ঘ লড়াইয়ের ফসল এবং এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়। দল এবং শুভেন্দুদার এই লড়াই আজকে সরকার পরিবর্তন ঘটিয়েছে। আমাদের মতন যারা অসংখ্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তার পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন। শুভেন্দুদাকে সম্মান জানানোর মধ্যে দিয়ে আমার মনে হয় দীপ্তিমান বসু আসলে কার্তিক মহারাজের ভাষায় সমস্ত কাঠবিলারীদেরকেও সম্মান জানিয়েছে। আমাদের কাছে এটা গর্বের যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে সামনে রেখে এই সঙ্গীত তারা বেঁধেছেন এবং এবার আমাদের দায়িত্ব হচ্ছে এই সঙ্গীতে যে প্রত্যাশা করা হয়েছে সেই প্রত্যাশা পূরণ করার, এবং আমরা আশা রাখি সেই প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব। তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা, তার থেকেও বড় এখন যে বিষয়টা, শুভেন্দু অধিকারী বাংলার মানুষের কাছে একটা আবেগ। সেই আবেগের জায়গা থেকে এই গান খুবই সুন্দর। এমএসএমই ডে তো আমরা তো শিল্প উদ্যোগকে তো খুব গুরুত্ব দিই। 40,000 কোটি টাকা শিল্প খাতে বিনিয়োগ হবে এই রাজ্যে এবং ইনসেন্টিভ দেওয়ার কথা বলা হয়েছে। ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে শিল্প যারা উদ্যোগ নেবেন তাদেরকে যতটা এক্সটর্শন মুক্ত একটা পরিবেশ দেওয়া, একটা শিল্প বান্ধব পরিবেশ দেওয়া। তো আমরা তো চাই রাজ্যে শিল্প হোক। শিল্প না হলে কর্মসংস্থান সম্ভব না, শিল্প না হলে রাজ্যের আর্থসামাজিক বিকাশ সম্ভব না। এতক্ষণ দেখে নিলেন ইন্টারন্যাশনাল এমএসএমই ডের সেলিব্রেশনের কিছু মুহূর্ত, কিভাবে এই অনুষ্ঠান আরও স্পেশাল হয়ে উঠেছিল কাদের উপস্থিতিতে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য দেখতে থাকুন আর্টিস্ট টিভি HD।